নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। হ্যাঁ, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। যারা জয়েন করছেন জয়েন করুন। তো আজকের লাইভ প্রোগ্রামটা শুরু করব এবং হরোস্কোপ নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানাবো। আমি বহুবার বলেছি যে আমাদের জীবনে যা ঘটনাগুলি ঘটছে প্রতিটা ঘটনা কিন্তু প্রি ডেস্টাইন্ড, এ কথাটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন, লোকের ওপর দোষারোপ করা যে ও আমার সঙ্গে এরকম করলো, ওই লোকটি কেন এরম বলল, আমার হাজবেন্ড কেন আমার সঙ্গে এরকম করলো, বা আমার ওয়াইফ আমার সঙ্গে কেন এরকম করলো, আমার বস কেন আমার সঙ্গে এরকম করলো, এই জিনিসগুলো আপনাদের আর অত এফেক্ট করবে না। কারণ প্রতিটা জিনিস কিন্তু আপনার তিনটে কর্মের সঙ্গে রিলেটেড। দেখুন, আপনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন এটা আপনার হাতে নেই। ইউ ক্যানট চুজ ইউর প্যারেন্টস। আপনার পিতামাতাকে আপনি চুজ করতে পারেন না। আপনি আপনার ভাই বোনকে চুজ করতে পারেন না। আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন সেটা চুজ করতে পারেন না। আপনার কার সঙ্গে বিয়ে হবে ইভেন সেটাও আপনি চুজ করতে পারেন না। যেটা লেখা থাকে সেটাই ঘটবে। আপনার বাড়ি হবে কি হবে না এটাও ভাগ্য। আমি এমন বহু লোককে দেখেছি যাদের প্রচুর অর্থ রয়েছে কিন্তু ভাড়া বাড়িতে রয়েছেন। যখন তাদের হরোস্কোপ দেখা গেছে ফোর্থ হাউস প্রচন্ড উইক। অনেকে কম অর্থ রোজগার করেও বিশাল বিলাসবহুল বাড়িতে বাস করেন, এরকম ঘটনা দেখা গেছে। তো প্রতিটা জিনিসই প্রি ডেস্টাইন্ড, প্রি ডিফাইন্ড। এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনাদের মধ্যে এক্সপেকটেশন, ক্ষোভ, রাগ, দোষারোপ করা, কম্পিটিশন, এগুলো কিন্তু আর আসবে না। এগুলো ধীরে 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 চলে যাবে এবং আপনি একটা শান্তি পাবেন। এখন আমি ডেফিনেটলি হরোস্কোপের দিকে যাব এবং প্রতিদিনই বহু লোক কমেন্ট করেন, তো সবারটা নেওয়া পসিবল হয় না। আমি বেছে বেছে নিই এবং আমার টিম থেকে বেছে দেওয়া হয় এবং যাকে আমি বলবো তাকে ধরে বাকিদের প্রেডিকশন আমি করি, মানে যাতে আপনারা বুঝতে পারেন। আমি বহুবার বলেছি যে আপনার ডেট অফ বার্থটা এক ঝলক দেখেই আমি বলে দিতে পারবো আপনার লাইফের ট্রেন্ডটা কি। আপনার টাইম অফ বার্থ দিলে হরোস্কোপ দেখে বলে দিতে পারবো আপনার জীবনটা অ্যাকচুয়ালি কোন দিকে গেছে বা যাচ্ছে। আপনার বাস্তুতে কি দোষ আছে, সেই দোষ থাকার জন্য আপনার জীবনে কি কি ঘটছে। এবং যখনই আপনি এর প্রপার রেমেডিয়াল মেজারমেন্ট করবেন, প্রপার যখন আপনি জ্যোতিষীয় প্রতিকার গ্রহণ করবেন, তখন কিন্তু এই সমস্যাগুলো ধীরে 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 ঠিক হতে চলতে থাকে। আমাদের কাছে রেকর্ড আছে, আমরা ফাইল করে রেখে দিই, রেকর্ড করে রেখে দিই এবং তার মধ্যে অনেক ফিডব্যাক আমরা ক্লায়েন্টদের বা কাস্টমারদের অনুমতি নিয়ে পেজে পোস্ট করি। কারণ অনেকের অনুমতি থাকে না, যাদের অনুমতি থাকে তাদের অনুমতি নিয়ে আমরা পেজে পোস্ট করি যে আপনার ফিডব্যাকটি আমরা দিলাম। তো এইভাবে বহুবার প্রমাণ করেছি যে অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করছে। জ্যোতিষশাস্ত্রই আলটিমেট শাস্ত্র, এটা বুঝতে হবে। এবং আমি ডেফিনেটলি হরোস্কোপ নিয়ে আলোচনা করব। আমি প্রথম হরোস্কোপের দিকে যাব। যারা কমেন্ট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কমেন্ট করে জানান এবং আমি ওখান থেকে চুজ করব। আপনার যে কোনো র্যান্ডামলি চুজ করা হয়। এবং ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে পৌঁছয় এবং আরো মানুষ যেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে পারেন, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তাদের অবগত যেন তারা হন। আমি প্রথম হরোস্কোপের দিকে যাব।
আচ্ছা, শ্রাবন্তী কর্মকার, আপনি আপনার জন্ম সময় দেননি, সুতরাং আপনারটা নেওয়া পসিবল হচ্ছে না। আচ্ছা, ডোনা চক্রবর্তী, আপনি কমেন্ট করেছেন, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 9/12/2001, 11টা 5 PM, বহরমপুর। আচ্ছা, 9/12/2001, 11টা 5 PM, বহরমপুর। আচ্ছা, আপনি একটু আমাকে জানান তো, আপনার বাড়ির পূর্ব দিকে কোনো টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি আছে কিনা? বাড়ির পূর্ব দিকে কোনো টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি আছে কিনা? বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবেন, মানে এটা যদি আপনার বাড়ি হয়, ঠিক সেন্টারে দাঁড়াবেন। সেন্টার থেকে পূর্ব দিকে দেখুন কোনো টয়লেট, রান্নাঘর অথবা সিঁড়ি আছে কিনা। কোনো টয়লেট, রান্নাঘর অথবা সিঁড়ি আছে কিনা, মানে এই ডেট অফ বার্থ থেকে কিন্তু ইন্ডিকেট করছে, ডেট অফ বার্থ থেকে কিন্তু ইন্ডিকেট করছে। তন্ময় চক্রবর্তী, আপনি আপনার দুঃখ প্রকাশ করছেন যে নেওয়া হয়নি। দেখুন, এখানে র্যান্ডামলি চুজ করা হয়, হয়তো আপনারটা নেওয়া হয়নি। আপনার কাছে অলওয়েজ ওপেন করা আছে আমার কনসালটেশন লাইন, আপনি বুক করতে পারেন। আচ্ছা, ডোনা চক্রবর্তী কমেন্ট করবেন। হ্যাঁ, নিচের তলায় আছে। বাড়ি, পুরো বাড়ির মধ্যে যে কোনো দিকে থাকলেই ওই বাড়ির লোকেদের কিন্তু দোষ হয়। পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি প্রথম হচ্ছে সম্পর্কগুলোই কিন্তু নষ্ট করে, একদম কনফার্ম। এগুলো সব টেস্টেড, বিভিন্ন লোকের ওপর টেস্ট করা হয়েছে, প্রমাণিত হয়েছে বারংবার। পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি, পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি, পূর্বমুখী টয়লেট বলছি না, পূর্ব দিকে বলছি, মানে বাড়ির সেন্টার থেকে যদি দাঁড়ান আর ইস্টের দিকে তাকান, ওখানে টয়লেট অথবা রান্নাঘর অথবা সিঁড়ি আছে, আছেই। আপনি ভালো করে উত্তর দিন। দেখুন, আপনার ডাইরেক্ট প্রশ্নে চলে গেলেন, গভর্নমেন্ট জব নিয়ে বলবেন, মানে যেটুকু আপনার জানার ওইটুকুই জানবেন, ওর বাইরে কিছু জানবেন না। পূর্ব দিকে টয়লেট করে রেখেছেন, পূর্ব দিকের জায়গা হচ্ছে রবি, পূর্ব দিক হচ্ছে সূর্যের জায়গা, ঠিক আছে? সূর্য মানে হচ্ছে গভর্নমেন্ট, সেখানে গিয়ে পটি করছেন। গভর্নমেন্ট থেকে সাহায্য আসবে, গভর্নমেন্ট জব পাবেন, আপনি নিজে ভাবুন। আপনি পরবর্তীকালে যোগাযোগ করবেন, আমি ডিটেলসে জানাবো। ধন্যবাদ। আচ্ছা, আমি নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি। যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কমেন্ট করুন। এবং মৌ বণিক সাহা, আপনি বাংলাদেশ থেকে দেখছেন। বাংলাদেশে এখন আমাদের ওপেন হয়ে গেছে, আপনি বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। মৌ বণিক সাহা, আপনি কমেন্ট করছেন বাংলাদেশ থেকে। আপনি অবশ্যই কমেন্ট করে ওই যে পেজের উপরে, যে এই ভিডিওটার উপরে দেখুন নাম্বার আছে, সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। বাংলাদেশে আমাদের সার্ভিস ওপেন হয়ে গেছে। যারা দেখছেন লাইভ সেশনটিকে দয়া করে শেয়ার করবেন, এবং যাতে বহু মানুষ এটাকে দেখতে পারেন। এবং যারা নতুন জয়েন করছেন তারা নিউ বলে লিখতে পারেন, তাহলে আপনারটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করব এবং আপনার সম্পর্কে আমি বলবো। আপনি বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজির পাওয়ার কতটা, এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনার মধ্যেও কিন্তু বিশ্বাসটা বৃদ্ধি পাবে। এবং যারা, আমি আবারও বলি, যারা বিশেষ করে কোনোদিন দেখাননি বা কাউকে দেখিয়েছেন, ভুল প্রেডিকশন হয়তো তিনি করেছেন, আপনার হয়তো বিশ্বাস উঠে গেছে, আপনি আমাকে দেখান, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাকে কিছুই বলতে হবে না। আপনার ডেট অফ বার্থ থেকে আপনার বাড়ির কোথায় কি আছে আমি বলে দেবো, কি প্রবলেম আসছে বলে দেবো। সেই জায়গাগুলো কিন্তু আমি সবই বলে দিই। আমি যখন কনসালটেশন করি আমি নিজেই বলি, আপনাকে কিছু বলতে হয় না, যেভাবে করছি। পার্থ সারথী দাস, আপনি লিখছেন নিউ, আপনার জন্ম তারিখ, জন্মস্থান পাঠান।
আচ্ছা, শুভম পাটোয়ারি, আপনি আপনার ডেট অফ বার্থ হচ্ছে 22/12/2003, 11:05 PM, কলকাতা। 22/12/2003, 11:05 PM, কলকাতা। আচ্ছা, আমি হরোস্কোপে যাচ্ছি, গিয়ে আপনারটা বলছি। তো এখানে যে ডেট অফ বার্থ আমি পেয়েছি, 2003-এ জন্ম। তোমার নামটা হচ্ছে, সরি, তোমার নামটা কি? শুভঙ্কর পাটোয়ারি। তোমাকে বলছি যে তোমার 2003 সালে জন্ম, মানে এখন বয়স হলো 22। এবার এখানে দেখো, আমি বহুদিন ডিসকাস করেছি যে আমাদের জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, পুরুষদের জন্মছকে, বিশেষ করে মেল চার্টে যদি মাঙ্গলিক দোষ থাকে, এটা আমার রিসার্চে আমি দেখেছি, কোনো গ্রন্থে নেই। মেল চার্টে যদি মাঙ্গলিক দোষ থাকে, কেরিয়ার জমতে চায় না, কেরিয়ার আপ ডাউন, কেরিয়ারে ব্রেক আসে, কিছুদিন একটা বেরোজগার অবস্থা তৈরি হয়, বেরোজগার অবস্থা কিছুদিন। পুরুষদের ছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, এই যে তোমার ছকটা বেরোচ্ছে 22/12/2003, রাত 11:05, কলকাতা, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশির ছক। এখানেও কেরিয়ারের জায়গায় কিন্তু সমস্যা। 22 বছর বয়স, প্রপার কেরিয়ার করতে কিন্তু প্রবলেম ইন্ডিকেট করছে। এখানে মাঙ্গলিক দোষ বেরোজগার দোষ দেয়। একটা কাজ করছো, করতে করতে হঠাৎ করে ব্রেক এসে যাওয়া, করতে করতে হঠাৎ করে কিছুদিন একটা বেরোজগার অবস্থা তৈরি হওয়া, অথবা প্রপার কাজ পেতে প্রবলেম হওয়া। মাঙ্গলিক দোষ এটা দেবেই, এর বাইরে কিছু হবে না। এটাকে সাপোর্ট করছে হচ্ছে তোমার বাড়ির উত্তর দিক। আমি বহুবার বলেছি, বাড়ির উত্তর দিক হচ্ছে, বাড়ির উত্তর দিক হচ্ছে, আমি বহুবার এর আগে বলেছি যে বাড়ির উত্তর দিক হচ্ছে কুবের দেবের স্থান, যেখানে সোম কুবের দেবতাগুলো থাকে। সেখানে যখন টয়লেট, রান্নাঘর, সিঁড়ি হয়ে যায়, অর্থ আসতে চায় না। আবার ভালো করে বোঝো, বাড়ির উত্তর দিকে হচ্ছে কুবের দেবের অবস্থান। কুবের দেবের জায়গায় যখন টয়লেট, রান্নাঘর, সিঁড়ি হয়ে যায়, অর্থ আসতে চায় না। তুমি দেখো, তোমার বাড়ির উত্তর দিকে রয়েছে, কনফার্ম রয়েছে, কনফার্ম রয়েছে, উত্তর দিকে নয় টয়লেট, নয় রান্নাঘর, নয় সিঁড়ি, একদম রয়েছে, গ্যারেন্টি। এটা প্রথম। দুই হচ্ছে, আমি আবারও বলছি, রোজগার জেনারেট হচ্ছে না, এটা হচ্ছে মেন প্রবলেম এই ছকে। তুমি কমেন্ট করে জানাও, শুভঙ্কর পাহাড়ি কমেন্ট করে জানাও, শুভঙ্কর পাটোয়ারি কমেন্ট করে জানাও। মেন প্রবলেম এখানে রোজগার জেনারেট হচ্ছে না, ব্রেক হওয়া, টিচিং লাইন ইন্ডিকেট করছে, ব্রেক হওয়া, প্রপার রোজগার জেনারেট হচ্ছে না। তুমি মোটামুটি তোমার রোজগার, আমি 12,000-এর মধ্যে থাকা উচিত, 12,000-এর মধ্যে। তুমি আমাকে জানাও, তুমি কত টাকা ইনকাম করছো মান্থলি। দেখো, টয়লেট আছে বলছো, দেখো দেখো লিখছো টয়লেট আছে, তো উত্তর দিকে টয়লেট, রোজগার জেনারেট হচ্ছে না। 15,000 টাকাও রোজগার হচ্ছে কিনা মান্থলি, আই এম ভেরি মাচ ডাউটফুল এই ছকে। 15,000 টাকা রোজগার হচ্ছে কিনা, ভেরি 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 মাচ ডাউটফুল। তুমি জানো কত টাকা ইনকাম করছো মান্থলি। এবং এখানে হঠাৎ করে সেই চাকরিটা চলে যাওয়া, এরকম কিছু কিন্তু ইন্ডিকেট করছে। হ্যাঁ, তো তুমি এর জন্য প্রপার প্রতিকারের প্রয়োজন হয়, এর জন্য প্রপার প্রতিকার, প্রপার রেমেডিয়াল মেজারমেন্ট। আমি আগেও বলেছি, আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখো 14,000, দেখো আমি বললাম 14,000 তুমি মান্থলি ইনকাম করছো, রোজগার জেনারেট হচ্ছে না, এই ছকে হচ্ছে মেন প্রবলেম। 14,000 মানে ভেরি লো, এবং এটার কোনো ফিউচার গ্রোথ নেই। ঠিক আছে, যতক্ষণ এই জায়গাটাকে তুমি ঠিক করবে, তো এর জন্য তুমি যোগাযোগ করে, এর প্রপার প্রতিকার আছে, সেগুলি এখানে করতে হবে, করলে গিয়ে ঠিকঠাক হবে। এবং তোমার মায়ের শরীরটা কিন্তু একটু নেগেটিভ দেখাচ্ছে, মায়ের জায়গাটা একটু নেগেটিভ দেখাচ্ছে। এটা তুমি জানো তোমার মা কেমন আছেন, মায়ের জায়গাটা কিন্তু একটু নেগেটিভ দেখাচ্ছে।
তোমার মা কেমন আছে একটু জানাও, এটা একটু আমি জানতে চাই। মায়ের জায়গাটা বেশ নেগেটিভ দেখাচ্ছে ছকে। তোর মা কেমন আছেন জানাও একটু কমেন্ট করে। আর এই 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 যে কথাগুলো আমি বলছি, দেখো আমি তোমার ছক দেখে কিন্তু আমি বলে দেবো তোমার রোজগার কত। মানে একটা ডেট অফ বার্থ দেখলেই তার ইন্ডিকেশন পাওয়া যায়। আমি বললাম বাড়ির উত্তর দিকে টয়লেট, আমি আছেই বলেছি, আমি কোনো রকম ডাউট রাখিনি। যেটা বলবো এর বাইরে কিছু হবে না, যেটা বলবো সেটাই ফাইনাল। 15,000 টাকা রোজগার হচ্ছে কিনা আমি ডাউটফুল। 14,000 রোজগার করছো, এটাকে বাড়াতে হবে। কিন্তু যে এখন কাজ করছো এখানে কোনো ফিউচার নেই ভাই। হ্যাঁ, তোমাকে এখানে সরকারি চাকরি পেতে গেলে বাড়ির উত্তর দিকে ঠিক করতে হবে। আমি বলেছি মাঙ্গলিক দোষ প্রতিকার করতে হবে। মাঙ্গলিক দোষ ছেলেদের কেরিয়ারে ব্রেক দেয়। একটা কাজ করছো, কিছুদিন ছেড়ে দিলে আবার ব্রেক, আবার ব্রেক, আবার করছো। তো সরকারি চাকরি স্টেবল চাকরি, স্টেবল চাকরিতে ব্রেক হয় না। তো সরকারি মাঙ্গলিক দোষযুক্ত ছেলেরা সরকারি চাকরি পেতে ট্রাভেল হয়, সেখানে গিয়ে কিন্তু প্রবলেম হয়। তুই বলছো মা ঠিক আছে না, আমি যখন বলছি কিছু একটা প্রবলেম আছে ভাই, দেখো ভালো করে শোনো। এক হচ্ছে নয়, মা লাইফে খুব কষ্ট করেছেন, মায়ের জীবনটা খুব স্ট্রাগলের, এটা হচ্ছে প্রথম। আইদার এটা অর মায়ের সাথে তোমার ডিস্টেন্ট রিলেশন হয়ে যাওয়া, মানে মায়ের সঙ্গে ঠিক বনে না, মায়ের ওপিনিয়ন তোমার ওপিনিয়ন ম্যাচ করে না, অথবা মায়ের শরীর খারাপ যাওয়া। এই তিনটের মধ্যে কিছু একটা হবেই, হবেই। তুমি যদি না বলো মানবো না, না বললে মানবো না। এই তিনটের মধ্যে কিছু একটা হবেই। এক হচ্ছে নয়, মা লাইফে খুব কষ্ট করেছেন, মায়ের বিবাহিত জীবন খারাপ, শ্বশুর বাড়ি থেকে উনি সাপোর্ট পাননি, প্রচুর চোখের জল উনি ফেলেছেন। অথবা মা সঙ্গে তোমার একটা মতান্তর ঘটে, মানে কখনোই ম্যাচ হয় না, এখানে একটা ডিস্টেন্ট রিলেশন ইন্ডিকেট করছে। দেখো লিখছে মা খুব স্ট্রাগল করেছেন। মা স্ট্রাগল করেছেন, মা শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট পাননি, মায়ের বিবাহিত জীবন ভালো দেখাচ্ছে না, মা খুব স্ট্রাগল করেছেন। এবং যে বাড়িতে আমি দেখেছি মায়েরা চোখের জল ফেলে, সেখানে তার পুত্ররা কিন্তু লাইফে কেরিয়ারে স্ট্রাগল করে। এরকম অনেক সূত্র আছে। হ্যাঁ, সেই সূত্রগুলো তোমাকে ঠিকঠাক করতে হবে। এরকম বহু সূত্র আমি সব এখানে ডিসক্লোজ করবো না লাইভ সেশনে, বহু অধ্যয়ন করে এগুলো আমি শিখেছি। আর দ্বিতীয় কথা, আমি আর একটা কথা আমি তোমায় বলবো, সেটা হচ্ছে এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে শুক্রের একটা মহাদশা চলছে এবং বৃহস্পতির একটা অন্তর্দশা চলছে। বৃহস্পতির একটা অন্তর্দশা চলছে এবং এই সময় তোমার কিন্তু হালকা হেলথ নিয়ে ডিস্টার্ব করা, বিশেষ করে পেটের কোনো সমস্যা আসা, পেটের যে কোনো প্রবলেম, সেটা ডাইজেস্টিভ সিস্টেম হতে পারে, সেটা বডির লোয়ার পোর্শনে, মানে এই নাভি থেকে বডির লোয়ার পোর্শনে কোনো প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। এবার দেখো তুমি সঠিক লাইনে এবার চলে এসছো, এবারে তোমার প্রশ্নটা চলে এসছে, গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নিচ্ছি। এবার এতক্ষণ ধরে আমি বলে গেলাম গভর্নমেন্ট সার্ভিসের পাওয়ার জন্য কি কি বাধা তোমার চোখে তৈরি হচ্ছে। 15,000 টাকা রোজগার করতে পারছো না এখনো, যেটা আমি বলে দিছি। এবার এই বাধাগুলো যদি কাটাও তাহলে তোমার সরকারি চাকরি যোগ আছে। আদারওয়াইজ প্রিপারেশন নিতে নিতে কিন্তু 5-6 বছর জীবন থেকে বেরিয়ে যাবে। তুমি আজকে লাইভ সেশনটা রেকর্ড করে রেখে দাও, যেটা বলছি এর বাইরে কিছু হবে না। তো আমি বহু বহু রিসার্চ করেছি অ্যাস্ট্রোলজি নিয়ে, বহু অধ্যয়ন করেছি, এবং প্রতিটা ছক আমাদের সেভ থাকে। এরকম বারংবার বারংবার একই ঘটনা রিপিট করছে, এই ধরনের ডেট অফ বার্থে একই ঘটনা রিপিট করছে। এবং আমি গ্যারেন্টি দিই প্রতিবার যে এই ধরনের লাইভ সেশন আমি যেটা করছি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে কি কি কারণে। এনার লাস্টে যে প্রশ্নটা ছিল গভর্নমেন্ট সার্ভিস পাবো কিনা, সেই গভর্নমেন্ট সার্ভিস পেতে বাঁধা যে জিনিসগুলো দিচ্ছে আমি এতক্ষণ ধরে বলে গেছি, এগুলো ঠিক করলেই পাবে। আজকে এই লাইভ সেশনটা এইটুকুই। নেক্সট লাইভ সেশন ওয়েট করবেন। যাদেরটা আমি নিতে পারলাম না তারা রাগ দুঃখ করবেন না দয়া করে, কারণ এই লাইভ সেশনে সবারটা আমি বলতে গেলে আমার সারা রাত পেরিয়ে যাবে। এই লাইভ সেশনটা করার একটি উদ্দেশ্য, যাতে আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে বোঝেন। আপনাদের কাছে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নাম্বার দেওয়া আছে, অতি স্বল্প ফিজ, আমার সবাই অ্যাফোর্ড করতে পারে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার জীবন সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।